2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিছু নাসিহা করুন প্লিজ। 2026 সনে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, এসএসসি এবং দাখিল সমমানের পরীক্ষা যারা দিয়েছেন, তাদের ফলাফল প্রকাশের পর যারা ফলাফল ভালো করেছেন তাদের উচিত আল্লাহকে শুকরিয়া জানানো এবং এই প্রাপ্তিটা সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ হিসাবে বিবেচনা করা। তাতে মানুষ অহংকার থেকে মুক্ত থাকবে। আর যাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়নি তারা সবর করবেন এবং নিজের ভুল চিহ্নিত করে পরবর্তীতে যেন এই ভুলটি না হয়, যথাযথ প্রচেষ্টা যেন থাকে সেই দিকটির চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন সেটার পেছনে কোনো কল্যাণ থাকবে, কোনো কল্যাণ আছে এই বিশ্বাস বদ্ধমূল রাখবেন। তাতে মনের কষ্টের পরিমাণ কমবে, হতাশা থাকবে না এবং সামনে অগ্রসর হওয়ার জন্য মানসিক শক্তি সঞ্চয় হবে। অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা এবং সবর করার মানসিকতা আমাদের উপকার করে, ক্ষতি করে না। আর হতাশ হলে, অস্থির হলে, হাহুতাশ করলে আমাদের কোনো উপকার হবে না, ক্ষতি হবে নিশ্চিত। তাহলে কোনো বুদ্ধিমান মানুষ তো সেটি করতে পারে না। ইসলাম আমাদেরকে যা করতে বলেছে, আমরা ভালো কোনো কিছু অর্জন করলে শুকরিয়া জানাবো আল্লাহকে, নিজে ফখর বা অহংকার গৌরব করব না, তাহলে অহংকার থেকে মুক্ত থাকবো, অহংকার পতনের মূল সেটা থেকে আমি বেঁচে থাকবো। আর যদি আল্লাহ কখনো আমার কাঙ্ক্ষিত ফলাফল না দেন তাহলে সেক্ষেত্রেও আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে নিজের কোনো ত্রুটি বিচ্যুতি আছে এটাকে সংশোধন করব এবং বিশ্বাস রাখবো যে অনেক অপ্রাপ্তির পেছনে কল্যাণ লুকায়িত থাকে। আপনি বলতে পারেন যে পরীক্ষা ভালো ফলাফল করেন, এখানে আবার কী কল্যাণ থাকতে পারে? এটি বোঝার জন্য অনেক সময় বছরকে বছর, যুগের পর যুগ অপেক্ষাও করা লাগে যে এই অকল্যাণ থেকে আমার এটি হয়েছে, এই কল্যাণটা হলে আমার এই সমস্যা হতে পারত। আল্লাহর ফয়সালাকে সবসময় কল্যাণকর ভেবে বিশ্বাস করে নিজেকে সবসময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করার মাধ্যমে আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এরপর আমরা ভালো করতে পারবো। আর যদি আমরা হাহুতাশ করি তাহলে ক্ষতি হবে, ভালো কিছু হবে না। বিধায় এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। অভিভাবকরা সন্তানদেরকে অন্য সন্তানদের সাথে তুলনা করে তাদেরকে ছোট করা, তাদেরকে অতিরিক্ত প্রেশার দেওয়া, তাদেরকে হতাশার মধ্যে নিমজ্জিত করে ফেলাটা অনুচিত। সন্তানের জীবনে এই পরীক্ষাগুলো ভালো ফলাফল করা দরকার, কিন্তু এগুলো না করলে যে তাদের জীবন একেবারে পানিতে নিমজ্জিত হয়ে যায়, তাদের জীবন ধ্বংস হয়ে যাওয়াটা সেরকম না। বরং তারা যেন যথাযথ প্রচেষ্টা করে, পড়ালেখা ঠিকমতো করে, অলসতা না করে, সেজন্য তাদেরকে বলা যেতে পারে, শাসন করা যেতে পারে, সংশোধনী দেওয়া যেতে পারে। কিন্তু চেষ্টার পরও যদি ভালো ফলাফল না হয় তাহলে সেটাকে ওয়েলকাম করার মানসিকতা থাকতে হবে অভিভাবকদের মধ্যে। যদি না হয় তাহলে সেটা খুবই ভয়াবহ বিষয়। আল্লাহর ফয়সালা মেনে না নেওয়ার মতো একটা ব্যাপার এবং এরকম অতি চাহিদা এবং দুনিয়ার ব্যাপারে খাই খাই ভাবটা মূলত আমাদের বস্তুবাদী মানসিকতা থেকেই হয়ে থাকে। সন্তানদের দুঃসময় তাদের পাশে দাঁড়ানো দরকার, আবার একই সাথে তাদের কোনো অলসতা থাকলে সেই জায়গাটাকে চিহ্নিত করে সেটাকে অ্যাড্রেস করে তাদেরকে নাসিহা করা এবং তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে। এক কথায় দুনিয়ার এই পরীক্ষাই সব কিছু নয়। কত মানুষ ভালো ফলাফল করে কিছুই করতে পারেনি, অতএব যারা ভালো ফলাফল করেছেন তাদের অহংকার করার কিছু নেই। আবার অনেকে আছেন তেমন কোনো ভালো ফলাফল না করেও জীবনে অনেক কিছু করতে পেরেছেন আল্লাহর তাওফিকে। এজন্য তাদের হতাশ হলে চলবে না। দোয়া করি আল্লাহ তাআলা যাদের ভালো ফলাফল দিয়েছেন তারা যেন সামনে আরও ভালো করতে পারেন এবং ঈমান আমলের সাথে চলতে পারেন। যারা ভালো ফলাফল করতে পারেন নাই তারা যেন নিজেদেরকে ধৈর্যশীলদের কাতারে রাখতে পারেন এবং সামনে ভালো কিছু করার তৌফিক দান করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।